الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي আওয়াজ কি বেশি আছে নাকি আওয়াজ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وقال رسول الله صلى الله عليه وسلم عينان لن تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله রাওয়াহু তিরমিজি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রতি সপ্তাহের ন্যায় আজকের এই পবিত্র জুমার দিনে সঠিক সময়ে মসজিদে আসার তৌফিক লাভ করেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বিষয়ের শিরোনাম ছিল আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর ভয়ে কান্না করা। এ বিষয়ে গত সপ্তাহে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমরা সামনে আরও একটা জুমায় এ বিষয়ে আরও কিছু কথা বলবো। সে ধারাবাহিকতায় আজকে গত সপ্তাহে যে বিষয়টি ছিল সেই বিষয়টি আমরা পুনরায় নতুন কিছু তথ্য নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা শুরুতে গত সপ্তাহের দুটি হাদিসের অর্থ জানব। আমরা প্রত্যেকেই জানি, আবার আজকে অনেকে নতুন মুসল্লি এসেছেন যাদের হয়তো জানা নেই। আল্লাহর ভয়ে কাঁদা এটি একটি ইবাদত, শুধু ইবাদত না, অন্যতম একটি ইবাদত। আমরা যে সালাত, সিয়াম, হজ এগুলো আদায় করি, এগুলোর যে চূড়ান্ত একটা পর্যায় সেটা হচ্ছে চোখ দিয়ে পানি বের হওয়া। একটা মানুষের হঠাৎ করে পানি আসে না চোখে, অনেক সাধনা করার পরে, ইবাদত করার পরে এক পর্যায়ে এটা আসে। আমরা বলেছিলাম যে আল্লাহর ভয়ে কাঁদা এইটার অনেক ফজিলত রয়েছে, অনেক নেকি রয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ওই ব্যক্তির জন্য জাহান্নামে প্রবেশ করাটা ওই রকম অসম্ভব যেরকম একটা গাভীর উলান থেকে দুধ দহন করার পরে পুনরায় সেই উলানে দুধ প্রবেশ করানো অসম্ভব। এরপরে আমরা এটাও বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন দুই শ্রেণীর চোখকে
কখনোই আগুন স্পর্শ করতে পারবে না। ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এবং ওই চোখ যে চোখ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য পাহারা দেয়। আমরা আরও একটা হাদিস বলেছিলাম, আল্লাহর কাছে দুটি ফোঁটার চেয়ে অধিক প্রিয় কোনো বিষয় নেই। একটি হচ্ছে চোখের অশ্রু, আরেকটি হচ্ছে রক্তের ফোঁটা, যে রক্তটা ঝরানো হয় আল্লাহর জন্য। এরপরে আমরা আরও একটা হাদিস বলেছিলাম, যে আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন যে একটা লোক জাহান্নামে প্রবেশ করেছে। জাহান্নামে প্রবেশ করার পরে ওই ব্যক্তি দুনিয়ায় যে কেঁদেছিল, তার ওই চোখের অশ্রুটা জাহান্নামে এসে তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছে। আমরা এই 4টি হাদিস গত সপ্তাহে বলেছিলাম। এরপরে আমরা আরও বলেছিলাম যে পৃথিবীতে এমন কোনো নবী রাসূল আসেন নাই যারা আল্লাহর ভয়ে কাঁদেননি। প্রতিটি নবী এবং রাসূল আল্লাহর ভয়ে কেঁদেছেন। এটি সূরা মারিয়াম আয়াত নম্বর 58। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের নিকটে আল্লাহর আয়াতগুলোকে তিলাওয়াত করা হতো তখন তারা ক্রন্দনরত অবস্থায় সিজদায় লুটিয়ে পড়ত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি তা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের সম্রাট, নেতা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে অনেক কেঁদেছেন উম্মতের জন্য, কারণ আল্লাহ তাআলা তো তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিয়েছেন, এবং এটা বলেই দিয়েছেন যে তোমার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ, জান্নাতে সর্বপ্রথম তিনিই প্রবেশ করবেন। সুতরাং তার তো কান্না করার কোনো প্রয়োজন আসে না। তারপরেও শুকরিয়া স্বরূপ যে আল্লাহ রাসূলকে এত কিছু দান করলেন, সে আল্লাহর শুকরিয়া করার জন্য উনি কাঁদতেন। পাশাপাশি উম্মতের জন্য, যে আমার উম্মতের কি হবে কিয়ামতের দিন, এই উম্মতের বিষয়গুলো চিন্তা করে উনি কান্না করতেন। আমি 5টি হাদিস আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাচ্ছি। প্রথম হাদিস, আব্দুল্লাহ ইবনে শিক্ষী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে সালাত আদায় করিয়েছেন, মানে আল্লাহ রাসূলের পিছনে আমরা সালাত আদায় করেছি। ওয়াফি জাউফিহি আজিজুন কা আজিজিল মিরজাল, আর আমরা পিছন থেকে শুনেছি যে তার পেটের মধ্যে, তার বুকের মধ্যে কান্নার আওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূল সালাত আদায় করতেছেন, এই সালাত রত অবস্থায় তিনি কান্না করছেন, আমরা সেই আওয়াজটা শুনতে পাচ্ছি। তার কান্নার আওয়াজটা ঠিক সেরকম যেমনটা চুলার ওপরে যদি আমরা পানি ফুটাই তখন যে একটা আওয়াজ হয়, ঠিক এই রকম আওয়াজ তার পেটের মধ্য থেকে আমরা শুনতে পাচ্ছি। এটা কিন্তু একদিনের ঘটনা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেই সাধারণত এরকম অবস্থার সৃষ্টি হতো। দ্বিতীয়ত আরও একটা হাদিস, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূলের স্ত্রী আমরা জানি কখনো 9টি ছিলেন, কখনো 10টি, কখনো 11টি, সর্বোচ্চ 11টি স্ত্রী ছিল আল্লাহ রাসূলের, আর একত্রে ছিল 9 জন স্ত্রী। তার মধ্যে আল্লাহ রাসূল সবচেয়ে যে স্ত্রীকে বেশি ভালোবাসতেন তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অনেক আগেই মারা গিয়েছেন, পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে আল্লাহ রাসূল খুব বেশি ভালোবাসতেন। হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আয়েশা, দারিনি আন আতাআব্বাতাল লাইলাতা, আয়েশা আজকে তো তোমার পালি, মানে যেহেতু স্ত্রী 9টা, আজকে একজনের কাছে, আরেকদিন আরেকজনের কাছে, এভাবে পালি বন্টন করা ছিল। আয়েশার যে দিন পালি ছিল, যে রাত্রে আয়েশার কাছে থাকবেন, ওই রাত্রে আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা আজকে তো তোমার অধিকার, তো তুমি আমাকে একটু অনুমতি দাও যেন আমি আজকের রাত্রে আল্লাহর ইবাদত করতে পারি। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে কি বললেন? উত্তরে বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি আল্লাহ রাসূল, আমি পছন্দ করি যে আপনি আমার কাছে থাকেন, পাশাপাশি আমি এটাও পছন্দ করি যে আপনি খুশি থাকেন। তো যেহেতু আপনি চাচ্ছেন আজকে ইবাদত করার জন্য,
এবং আপনি এতেই সন্তুষ্ট, সুতরাং আমিও সন্তুষ্ট, আপনি আজকে ইবাদত করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল এই অনুমতি পাওয়ার পরে উনি গেলেন ওযু করতে। ওযু করার পরে সালাত শুরু করলেন। সালাত শুরু করার এক পর্যায়ে উনি এত বেশি কান্না করতে শুরু করলেন, আয়েশা বলছেন যে লা ইয়াজালু ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু। আল্লাহ রাসূল এত কান্না করলেন যে কান্না করতে করতে তার কোল ভিজে গেল। সুম্মা বাকা, এরপরে আবার কান্না করতে শুরু করলেন। লা ইয়াজালু ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, তিনি কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজিয়ে পানি পড়তে শুরু করলো। সুম্মা বাকা, এরপরে তিনি আবার কাঁদতে শুরু করলেন। এরপরে বলছেন যে সুম্মা বাল্লা তুরবাতাহু, প্রথমে ভিজলেন কোল, এরপরে দাড়ি, এরপরে সর্বশেষ পানি এত বেশি ঝরেছে যে তার যে নিচের যে জায়গাটা সেটা পানিতে ভিজে গেছে। সারা রাত্রি সেই শুরু থেকে ফজরের পর্যন্ত এভাবেই কাঁদতেই রয়েছেন। এই পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দেওয়ার জন্য আসলেন। আল্লাহ রাসূলের এই দৃশ্য দেখে, যে তার কোল ভিজা, তার দাড়ি ভিজা, তার মাটি ভিজা, এই দৃশ্য দেখে বললেন যে ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, আপনি কেন কান্না করছেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরও এত লম্বা কাঁদার কি প্রয়োজন? আল্লাহ রাসূল উত্তরে বললেন যে বেলাল, আফালা আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন, যে আল্লাহ আমাকে এত কিছু দান করেছেন, আমি কি সে আল্লাহর একজন শুকরগুজারি বান্দা হব না? এই শুকরগুজারি বান্দা হওয়ার জন্যই আমি এই পরিশ্রমটা করছি। আর একটা কথা শুনে রাখো, আজকে নাজালাত আয়াতুন, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআনে, যে ব্যক্তি সে আয়াত পড়ার পরে চিন্তা করলো না, সে যেন ধ্বংস হয়ে গেল। সে আয়াত কোনটি? সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আয়াতটার ব্যাখ্যা একটু পরে করব, তবে আমি এই শুরুতেই আরও যে 3টি হাদিস রয়েছে সেগুলোর অর্থ করি। আমরা 2টি হাদিস পড়লাম। তৃতীয়ত আরও একটি হাদিস, এটাও রাতের সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে সূরা ইব্রাহিম পাঠ করলেন, যে রব্বি ইন্নাহুন্না আযলাল্লা কাসীরাম মিনাল নাস, যে হে আল্লাহ, এই যে মূর্তি পূজা, এই যে শয়তান, এ তো অনেক মানুষকে বিভ্রান্ত করে ফেললো। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, যারা শয়তানের অনুসরণ না করে আমার অনুসরণ করলো তারাই আমার উম্মত। এই আয়াতটা পাঠ করলেন। পাশাপাশি ঈসা আলাইহিস সালামের একটা কথা, যেটা পবিত্র কোরআনে রয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। দোয়াটা ছিল এরকম যে হে আল্লাহ, ইন তাগফির লাহুম, হে আল্লাহ, যদি তুমি তোমার পাপী বান্দাদেরকে মাফ করে দাও, তে ফাইন্নাহুম ইবাদুক, তারা তো তোমারই বান্দা। না, ফাইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ, যদি তুমি তোমার বান্দাদেরকে শাস্তি দাও, তারা তো তোমারই বান্দা। আর যদি ওয়াইন তাগফির লাহুম, আর যদি তুমি তাদেরকে মাফ করে দাও, তাহলে ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি তো মহাজ্ঞানী, তুমি মাফ করলে তো আর কেউ কিছু বলার নাই, সুতরাং তুমি মাফ করে দাও। এই 2টা আয়াত আল্লাহ রাসূল পাঠ করলেন নামাজের ভিতরে, রাতের নামাজে, এবং এই 2টা আয়াত বারবার পাঠ করলেন আর কাঁদতেই থাকলেন। আল্লাহ তাআলা দেখছেন যে তার নবী কাঁদতেছেন। আল্লাহ সরাসরি জিবরাইলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরাইল যাও মুহাম্মদের কাছে যাও, সে কেন কান্না করছে। যদিও আমি সব জানি, তারপরেও তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে আপনি কেন কান্না করছেন। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে চলে আসছেন, ওই রাত্রেই, তখনই সেকেন্ডের ভিতরে আসছেন রাসূলের কাছে, এসে বলছেন যে আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনি কেন কান্না করেন।
তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, মানে বললেন যে জিবরাইল, আমি যে জন্য কাঁদি সেটা আমার আল্লাহ জানেন, আমি যে জন্য কাঁদতেছি এটা আমার আল্লাহ জানেন। এটা আল্লাহকে গিয়ে বলো, তাহলে আল্লাহ জানবেন এগুলো। এরপরে জিবরাইল আবার গেছেন আল্লাহর কাছে। আল্লাহ বললেন যে জিবরাইল, তুমি যাও, তুমি গিয়ে মুহাম্মদকে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য কান্না করছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। প্রত্যেকটা নবী তো দোয়া করেছেন তার উম্মতের জন্য, যেমন ইব্রাহিম করেছেন, ঈসা করেছেন। আমি নবী মুহাম্মদ, আমার উম্মতের কি হবে, যেহেতু আমার নবী উম্মতকে নিয়ে টেনশন করছে, তুমি যাও গিয়ে বলো যে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, যে নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করে দিবেন, আপনার উম্মতের বিষয়ে আপনি যা বলবেন তাই কবুল করবেন। এরপরে জিবরাইল আসলেন, আসার পরে বললেন, তারপরে আল্লাহ রাসূল তার কান্না থামালেন। এই তিনটি ঘটনা। আরও একটা হাদিস, এটাও শুনেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আল্লাহ রাসূল যে আব্দুল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করো, আনা আসমাউ তিলাওয়াতাক, আমি তোমার তেলাওয়াত শুনবো। তখন সাহাবী আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি তেলাওয়াত করব, এটা হয়? আল্লাহ রাসূল বললেন, না, আমি তোমার কাছ থেকেই শুনবো। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তেলাওয়াত শুরু করলেন, এবং তেলাওয়াত করতে করতে যখন ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। আরও একটা হাদিস, এটি কবর সংক্রান্ত। আল্লাহ রাসূল একদিন কবরে গেলেন, দেখলেন কিছু লোক কবর খুঁড়তেছে। আল্লাহ রাসূল বললেন যে তারা কি করে? তখন একজন উত্তরে বললেন যে আল্লাহ রাসূল, একজন মারা গিয়েছেন, তার কবর খনন করছেন। আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং সেখানে খুব দ্রুত গেলেন। দ্রুত যাওয়ার পরে কাঁদতে শুরু করলেন কবর দেখে, এবং এত বেশি কাঁদলেন যে তার চোখ দিয়ে পানি বের হয়ে জমিন ভিজে গেল। এরপরে বললেন, ও আমার সাহাবীরা, লিমিসলি হাযা ফাইদ্দু, আজকে দেখতে পাচ্ছ একজন লোককে কবরে রাখা হচ্ছে, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমাদেরকেও এই কবরে যেতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি এই 5টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে আমি বলতে চাচ্ছি যে যার কাঁদার কোনো প্রয়োজন ছিল না তিনি কেঁদেছেন, আর আমাদের কাঁদার অনেক প্রয়োজন রয়েছে কিন্তু আমরা কাঁদছি না। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আপনারা এই 1 সপ্তাহের ভিতরে একটু চেষ্টা করবেন, রাত্রে হোক দিনে হোক যে কোনো সময় নির্জনে একটু দোয়া করার চেষ্টা করবেন এবং চোখের অশ্রু প্রবাহিত করার চেষ্টা করবেন। জানি না আপনারা কে করেছেন বা কে করেননি, আল্লাহর কাছে আবারও দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকেই তার ভয়ে কান্না করার এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় খুতবায়, যদিও অন্যান্য মসজিদে প্রথম খুতবা একটু লম্বা হয়, আর আমি সাধারণত প্রথম খুতবা একটু মাঝামাঝি করি। এর কারণ হলো যে মুসল্লিরা দেরিতে আসে, দ্বিতীয় খুতবাতে আবার নতুন করে কথা বলবো, তাহলে প্রত্যেকে শুনতে পারবে, বুঝতে পারবে। এজন্য আমি প্রথম খুতবাটা একটু সংক্ষিপ্ত করি, এরপরে পুনরায় আবার শুরু করি। যাই হোক, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যারা এখানে আছি, আমরা একটু কোনো দিকে না তাকিয়ে, কে আসছে বা কে যাচ্ছে সেদিকে না তাকাই, আমরা প্রত্যেকে একটু কথাগুলো শোনার চেষ্টা করি এবং অন্তরটা নরম করি। আজকে আমি একটি ঘটনা বলবো আপনাদের সামনে। ঘটনাটা অত্যন্ত, আমি মনে করি, যদি আমি এই ঘটনাটা যখনই পড়েছি তখন আমি নিজেও আমার অশ্রু থামাতে পারিনি। এটা একজন সাহাবীর ঘটনা। জানি না কথাটা কিভাবে উপস্থাপন করতে পারবো আর আপনারাই বা কিভাবে শুনবেন।
সকল আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন আল্লাহ আমাকে ভালোভাবে বলার এবং আপনাদেরকে ভালোভাবে শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তার আগে দুটি কথা, আমরা যে হাদিসগুলো পড়লাম প্রত্যেকটা হাদিসেই, আচ্ছা আপনারা যদি কেউ আসে আপনারা কেউ পিছনে তাকাবেন না, পিছনে কেউ তাকাবেন না, সবাই সামনের দিকে তাকাবেন। আচ্ছা আপনারা একটু আগায় আসেন, তো একটু সামনে আসেন, যেন পিছন থেকে লোক আসলে পিছনে ঠিকমতো বসতে পারে বা সালাত পড়তে পারে। আমরা এই যে খুতবা শুনতেছি, কোরআনের আয়াত পাঠ করি, হাদিস পাঠ করি, আমরা কিন্তু অনেকেই কোরআনের অর্থ জানি না। পাশাপাশি আমরা অনেকেই কোরআন পড়তে পারি না। আমরা যারা সালাত আদায় করছি আমাদের অনেকেরই কিন্তু কোরআন শুদ্ধভাবে জানা নেই। আর কিছু সংখ্যক মানুষ রয়েছেন যাদের কোরআন শুদ্ধ আছে কিন্তু কোরআনের অর্থ জানেন না। আর এমন লোক খুব কমই পাবেন যারা কোরআন শুদ্ধভাবে পড়তে জানেন, অর্থ বুঝেন, তাফসির বা ব্যাখ্যা জানেন, এমন লোক খুবই কম। সাধারণত যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা আলেম, তারা এগুলো জানে। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের প্রিয় নবী যে সকল জায়গাতে কেঁদেছেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোরআনের আয়াত রয়েছে। উনি কোরআন শুনেছেন বা কোরআন পাঠ করেছেন, পাঠ করছেন, এই সময় কোরআনের অর্থ বুঝছেন যে এখানে কি আল্লাহ তাআলা বলছেন, এগুলো বুঝে কিন্তু উনি কান্না করেছেন। এবং আমরা শুরুতে যে আয়াতগুলো পাঠ করলাম যে আমাদের পূর্বের যে সকল সৎ বান্দা ছিল তাদের নিকটে যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন তারা কান্না করতেন। তার মানে তারা কোরআন পড়তে জানতেন, কোরআনের অর্থও বুঝতেন। কিন্তু আজকে আমরা এই কোরআনের অর্থ অনেকেই বুঝি না। আমরা সালাত আদায় করি, সালাতে আমরা কোথায় কি বলি এটা আমাদের অনেকেরই কিন্তু জানা নাই। এটা হচ্ছে তোতা পাখির ন্যায় আমরা কিছু মুখস্থ করি, অনেকেই হয়তো বাংলা দেখে মুখস্থ করি, বাংলা দেখে এরপরে কোনো রকম সালাতে সেটা পাঠ করি। আর অনেকে আবার সেটাও করি না, মুখস্থও করি না, এমনিতেই আসে আল্লাহু আকবার বলি, এরপরে কোনো রকম ইমাম সাহেব যেভাবে নামাজ পড়েন সেভাবেই নামাজটা পড়ে চলে যাই। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ আমাদের হৃদয়টা নরম হয় না। কারণ আপনারা যারা হয়তো আগে হানাফি ছিলেন বা এখনও পরিচয় রয়েছে, আপনারা যদি পীর সাহেব যারা রয়েছে ওনারা বলেন যে আমাদের হৃদয়ে পাথর জমে গেছে, আর পাথরটারে ভাঙতে হলে রড লাগে। তো যেহেতু আমাদের হৃদয়ে পাথর জমা হয়েছে, এই পাথরটারে ভাঙতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে আস্তে আস্তে সেটা কি পাথরটা নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা করবো বা করি, সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে কোরআনের অর্থ না জানলে বা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি এগুলো না জানলে কিন্তু আমাদের হৃদয়টা নরম হবে না। আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি, ঘটনাটা উল্লেখ করার পরে আমি আপনাদের সামনে আজকে একটি আবেদন বলতে পারেন বা একটা পরামর্শ আপনাদেরকে আমি দিতে পারি। সে ঘটনাটি হলো, আল্লাহ রাসূল এসেছিলেন মক্কায়। মক্কায় আসার পরে উনি ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত যখন দিলেন বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছলো। মক্কার একটা গোত্রের নাম ছিল মুজাইনা। ওই গোত্রের একটা লোক ছিল খুব দরিদ্র, তার একটা বাচ্চা ছিল বা ছেলে ছিল, একটাই ছেলে। ওই লোক দরিদ্র অবস্থায় মারা যায়, ফলে তার ছেলেটা এতিম হয়ে যায়। পিতা এমন কিছু রেখে যায়নি যার মাধ্যমে ওই ছোট্ট সন্তান এবং তার মা বাঁচতে পারবে, খুব গরিব ছিল। কিন্তু যে লোক মারা যায় তার ভাই, তার মানে এই ছেলের চাচা, এ অনেক ধনী ছিল, আর তার কোনো ছেলে ছিল না, তার কোনো সন্তান ছিল না। তো সে মনে করলো আমারই তো ভাই, আমার ভাই মারা গেল, তার ছোট বাচ্চা রয়েছে ভাতিজা আমার, ওটা আমার ছেলে হবে। এই তাকে অনেক আদর যত্ন করে লালন পালন করলো। এবং ভালো ফ্যামিলির ছেলেরা যা যা খায়, যেভাবে চলে, যে সকল কাপড় পরে, এরকম সকল সুযোগ সুবিধা তারে দিয়েছে।
তার পিতা, তার চাচা। এই অবস্থাতেই তার কানে আমাদের প্রিয় নবীর যে দাওয়াত ইসলামের, সে দাওয়াতটা তার কানে যায়। সে তখন থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলাম গ্রহণ করার সে ইচ্ছা করে। কিন্তু যেহেতু সে তার চাচার অধীনে আছে, সে ইয়াতীম, তার নিজস্ব কোনো শক্তি সামর্থ্য নাই, সে ছোট, তার বয়স 14। তো এই অবস্থায় সে আশা করছে যে আমার চাচা ইসলাম গ্রহণ করলে আমার জন্য ইসলাম গ্রহণ করাটা সুবিধা হয়। কিন্তু এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, তার চাচা ইসলাম গ্রহণ করলো না। এক পর্যায়ে আমাদের প্রিয় নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই হিজরতের খবর তার কানে পৌঁছল যে আমাদের নবী মক্কায় আর নাই, উনি গেছেন কোথায়? মদিনায়। এই কথা কানে আসার পরে উনি গেলেন তার চাচার কাছে, গিয়ে বললেন যে চাচা, একটা কথা আমি অনেকদিন যাবত আপনাকে বলার ইচ্ছা করেছি কিন্তু বলতে পারিনি, ভয়ে বা শরমে বা লজ্জায়, যেটা দিয়ে হোক। আজকে আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। চাচা, আপনি জানেন যে মুহাম্মদ নামে একজন লোক ইসলাম প্রচার করছে এবং সে এখান থেকে মদিনায় হিজরত করেছে, তার সম্পর্কে আপনার মনোভাব কি? আপনি কি ইসলাম গ্রহণ করবেন? তখন তার চাচা রাগান্বিত হয়ে বললেন, না, আমি ইসলাম গ্রহণ করব না। তখন সে তার চাচাকে আর ভয় না করে সে বলেই ফেললো, চাচা, আমি আজ থেকে 3 বছর আগে আমি মনে মনে ইসলাম গ্রহণ করেছি কিন্তু প্রকাশ করতে পারিনি। আজকে আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম। তখন তার চাচা তাকে বলছে যে তুমি কি জানো এই ইসলাম গ্রহণ করলে তোমার কত বড় ক্ষতি হবে? বলল, না, আমি জানি না। কি ক্ষতি হবে? আমি তোমার যে উট দিয়েছি, যে ঘোড়া দিয়েছি, যে বাড়ি দিয়েছি, তোমাকে আমি যা কিছু দিয়েছি সব ফিরিয়ে দিতে হবে। বললাম, আমি রাজি আছি, আপনি সব নিয়ে নেন। বললেন, শুধু তাই না, তোমার যে কাপড় রয়েছে শরীরে, এই কাপড়টাও কিন্তু আমার টাকার। তোমার বাবা তোমারে কিচ্ছু দিয়ে যায়নি, তোমার শরীরে যা আছে এই কাপড়টাও আমার, সুতরাং এটাও তোমাকে ফেরত দিতে হবে। এখানে 2টা বর্ণনা রয়েছে। একটা বর্ণনা রয়েছে যে তার চাচা ওই সময় তার শরীরে যত কাপড় ছিল সব নিয়ে নিল, শুধুমাত্র একটা চাদর, মোটা একটা চাদর তার শরীরে রাখলো। সেই চাদর দিয়ে উনি তার লজ্জা স্থান ঢাকলেন। আরেকটা বর্ণনা পাওয়া যায় যে তার চাচা 17 বছর, 14 বছরে সে গোপন ইসলাম গ্রহণ করেছে, 14, 15, 16, 3 বছর পরে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করছে। এই 17 বছর বয়সের যুবককে সম্পূর্ণ বিবস্ত্র করে দিয়েছে তার চাচা। তখন এই ছেলে তার মায়ের কাছে যায়, তার মা তার ছেলের দিকে তাকিয়ে 2 চোখ দিয়ে চোখ চেপে ধরে এবং একটা ছোট্ট একটা কাপড় দেয়। সেই কাপড়টা সে লজ্জাস্থান ঢেকে ওই অবস্থাতেই মক্কা থেকে মদিনা হিজরত করে। আজকে যদি বলা হয় আপনাদের এই ঢাকা থেকে রাজশাহী একজন লোক যাবে হেঁটে হেঁটে, কতক্ষণ সময় লাগবে, কি কষ্ট হবে? ওই সময় তো মরুভূমির দেশ। এই কঠিন পরিস্থিতিতে, অনেক লম্বা কাহিনী আমি ছোট্ট করে বলছি, এই কঠিন পরিস্থিতিতে সে এই অবস্থায় সামান্য একটা ছোট্ট একটা কাপড় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। কোনো তো ঘোড়া নাই, কোনো বাহন নাই, কিছু নাই। এই দীর্ঘদিন সফর করার পরে মসজিদ নববী, আল্লাহ রাসূলের মসজিদে ফজরের সময় উপস্থিত। আল্লাহ রাসূল ফজরে নামাজ পড়তে আসছেন। নামাজের শেষে দেখছেন যে আঙ্গিনায় একজন যুবক সে শুয়ে আছে এবং তার চুলগুলো এলোমেলো, তার শরীরে কোনো কাপড় নাই, শুধুমাত্র সেই ছোট্ট একটা জামা, ছোট্ট একটা চাদর। আল্লাহ রাসূল তারে বললেন যে তোমার নাম কি, তোমার খবর কি, তুমি কোত্থেকে এসেছো? তখন সে বলল, আমার নাম আব্দুল উজ্জা। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ, কারণ উজ্জা একটা দেবীর নাম, এজন্য আব্দুল উজ্জা নামটা ভুল, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। এরপরে বললেন যে তোমার কি খবর, তোমার ঘটনা কি? তখন সে তার সমস্ত ঘটনা শুরু থেকে সব বলল যে আল্লাহ রাসূল, আমি সেই ছোট্টবেলায় 14 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি মনে মনে বা গোপনে, কিন্তু 3 বছর পরে প্রকাশ্য ঘোষণা দেওয়ার কারণে আমার যা কিছু ছিল সব কেড়ে নিয়েছে আমার চাচা। আল্লাহ রাসূল বললেন সাহাবীদেরকে যে তারে কোরআন শিক্ষা দাও।
ওই যে কোরআন শিক্ষার কথা বলছি, কোরআন শিক্ষা দাও কোরআনের জন্য, এই কোরআনের জন্য এত ত্যাগ। কিন্তু আজকে আমাদের কি অবস্থা? আগে শুনেন, কাহিনীটা শুনেন কি অবস্থা দাঁড়ায়। এই ছেলেটাকে কোরআন শিক্ষা দেওয়া হলো, কোরআন শিক্ষা দিলেন, সে ওখানেই থাকলো, তার তো কোনো কিছুই নাই। এই সময় বদরের যুদ্ধ সহ অনেক যুদ্ধ হলো, প্রত্যেকটা যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন। সর্বশেষ যখন উনি মারা যাবেন, তাবুক যুদ্ধ, আপনারা জানেন ইসলামে বদর, উহুদ, খন্দক সহ মোটামুটি 8 থেকে 9টা যুদ্ধ হয়েছে আল্লাহ রাসূলের সরাসরি তত্ত্বাবধানে। তাবুকের যে যুদ্ধ, এই যুদ্ধটা ছিল সবচেয়ে কঠিন মুহূর্তে। ওই সময় অর্থনৈতিক অবস্থা মুসলমানদের খুব কম ছিল। আল্লাহ রাসূল ওই সময় বললেন যে তোমরা দান করো, তোমরা দান করো। ওই তাবুক যুদ্ধেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সমস্ত সম্পদ দান করেছিলেন। আপনারা জানেন কাহিনী, সমস্ত সম্পদ দান করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের যত সঞ্চিত সম্পদ তার অর্ধেক দান করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধেই 1000 উট, 1000 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা সহ অনেক দান করেছিলেন। দেখেন কি আত্মা, কি জীবন। আল্লাহ রাসূল যখন দানের ওয়াজ করলেন, সকলে যখন দান করলেন, তখন এই যে আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, সে কান্না করতে করতে বলল, আল্লাহ রাসূল, আমার তো অর্থ সম্পদ কিছুই নাই, সবাই দান করে, কিন্তু আমি তো কিছুই দিতে পারি না। তা আপনি আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন যেন আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটা দিতে পারি। এই দোয়াটা আপনি করেন যেন আমি জীবনটা আল্লাহর রাস্তায় দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উল্টা দোয়া করলেন। আল্লাহ রাসূল বললেন যে হে আল্লাহ, তুমি কাফেরদের জন্য এই আব্দুল্লাহর রক্তকে হারাম করে দাও। কাফেররা কখনোই আব্দুল্লাহকে যেন মারতে না পারে। তিনি বললেন, আল্লাহ রাসূল, আমি চাইলাম মরতে, আর আপনি দোয়া করলেন যেন আমাকে মারতে না পারে, আমি চাই শাহাদাত। আল্লাহ রাসূল তখনই ঘোষণা করলেন যে আব্দুল্লাহ, যদি আজকের পর থেকে তুমি বিছানায় মারা যাও, তবুও তুমি আল্লাহর কাছে শহীদ। এই তাবুক যুদ্ধে তখন সবকিছু সম্পদ একত্রিত হলো, মুসলমানেরা সবাই তাবুকের দিকে রওনা দিল। কিন্তু কাফেরেরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার সামর্থ্য রাখেনি, তারা যুদ্ধে আসেনি, তারা পালিয়ে গিয়েছে। এই তাবুকের প্রান্তরে এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। রাত্রে জ্বর আসলো এবং তিনি তার তাঁবুতেই মারা গেলেন। আল্লাহ রাসূলের কাছে খবর দেওয়া হলো যে আল্লাহ রাসূল, আব্দুল্লাহ মারা গিয়েছে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা কবর খনন করো। কবর খনন করা হলো। সে আব্দুল্লাহর সেই মৃতদেহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল স্বয়ং নিজে কবরে নামলেন। কবরে নামার পরে তারে কবরে রাখলেন আর দোয়া করলেন যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান, হে আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি রাসূল, আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম। ফারদা আনহু, সুতরাং তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়াটা শুনলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপর থেকে। এই দোয়া শুনে উনি কান্না শুরু করে দিলেন আর বললেন যে আমি তো আব্দুল্লাহর আরো 15 বছর পূর্বে ইসলাম গ্রহণ করেছি, আজকে যদি এই আব্দুল্লাহর লাশটা না হয়ে আমার লাশটা হতো, তাহলে আমার জীবনটা ভালো হয়ে যেত। এই দোয়া শুনে সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি ঘটনার মাধ্যমে আমি যে কথাটা বলতে চাচ্ছি তা হলো, মানুষ যদি এই কোরআনের মর্মটা বুঝতো, কোরআনকে বুঝতো, তাহলে এই কোরআনের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি থাকতো। কিন্তু আমরা তো এখনো কোরআনের মর্ম বুঝতে পারিনি, কোরআনের স্বাদ এখনো পাইনি। এজন্য আমাদের সালাফরা বলছেন, আজকে যারা ক্ষমতার জন্য, আজকে যারা নেতৃত্বের জন্য, আজকে যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, মানুষ মারতে যারা কখনোই কিছুই মনে করছে না, আমাদের সালাফরা বলেছেন তারা যদি জানতো যে আমরা কার ভিতরে রয়েছি, আমরা কত মজায় রয়েছি, তাহলে তারা ওদের সাথে যুদ্ধ না করে, ওদেরকে না মেরে আমাদেরকে মারত। কথাটা এখনো বুঝতে পারেননি। আজকে যারা ক্ষমতার জন্য, তার মানে সে জানে যে ক্ষমতাটা মূল্যবান, জানে অর্থ দরকার,
10,000 টাকা দরকার, এই 10,000-এর জন্য একজন ব্যক্তিকে খুন করছে। ক্ষমতার জন্য একজন না, হাজার হাজার মানুষকে খুন করছে। তার মানে সে ক্ষমতার যে মূল্য সেটা সে বুঝতে পেরেছে। আমাদের সালাফরা বলছেন, যদি তারা জানতো যে আমরা কোন ক্ষমতায় আছি, আমরা কত সুখে আছি, তাহলে তারা ওদের সাথে লড়াই না করে আমাদের সাথে লড়াই করত। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আসলে কি বলবো, এখন প্রত্যেকেরই আমল কম। আমরা যারা কথা বলি আমাদেরও আমল কম, প্রত্যেকেরই আমল কম। এই আমল কমের জন্য আজকে আমাদের এই দুরবস্থা। তো যাই হোক, আমি আজকে আপনাদের মাঝে যে আহ্বানটা জানাতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদেরকে প্রত্যেককেই কোরআন শিখতে হবে। আপনারা রাজি আছেন কোরআন শিখতে? আচ্ছা, যেহেতু খুতবার সময়, আমি খুতবার পরে, নামাজের পরে আপনারা কেউ উঠবেন না। নামাজের পরে কিছু কথা আছে আজকে। নামাজ শেষ করার পরে সংক্ষিপ্ত যে 2-1 মিনিট আমরা জিকির আজকার করব, এরপরে কিছু কথা আছে, আপনারা প্রত্যেকেই বসবেন। তা আমরা যে ঘটনাটা শুনলাম পবিত্র কোরআন নিয়ে, কোরআনের জন্য সে আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করেছে। আজকে তো আমাদেরকে এত কিছু ত্যাগ করতে হবে না, করতে হবে? বলেন দেখি। তো আমরা কোরআনটা শেখার একটা মনের ভিতর একটা স্থিরতা নিয়ে আসি যে কোরআন আমাকে শিখতে হবে। অনেকে দেখা যায় যে কোরআন কোনো রকম 1 মাস 2 মাস বা 5 মাস কোরআন শিখে, কোরআন শেখা শেষ, আর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যদি তাই হতো তাহলে সাহাবায়ে কেরাম তো এত কষ্ট করার প্রয়োজন ছিল না। সাহাবায়ে কেরামের কোরআনের কোনো রকম 8-10টা সূরা মুখস্থ করে তো তারা দুনিয়ার কাজ করতে পারতেন। কিন্তু তারা কি সেই কাজ করেছেন? না, সারা জীবন কোরআন পড়েছেন। তো এজন্য যারা আমরা কোরআন জানি, তারা কোরআনের অর্থ কিভাবে জানা যায় সে চেষ্টা করতে হবে। যারা আমরা কোরআনের অর্থ জানি, কিভাবে কোরআনের ব্যাখ্যা জানা যায় সে চেষ্টা আমাদেরকে করতে হবে। সর্বশেষ আমি সাহাবীদের একটা দৃশ্য বা সাহাবীদের একটা অবস্থা বর্ণনা করে শেষ করব। আজকে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশেই তো সকাল হয়, দুপুর হয়, রাত হয়। কিন্তু একটা দেশ রয়েছে, কিছু জায়গা রয়েছে যেখানে 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে। এই যে দিন রাতের যে আবর্তন, এটা তো সাহাবীদের ভিতরেও ছিল। আপনারা একটু শুনেন যে সাহাবায়ে কেরামের দিন, দুপুর এবং রাত কিভাবে তারা কাটাতেন। ফজরের সময় সকল সাহাবী সালাতে আসতেন, ফজরের সময় এসে সালাত আদায় করতেন জামাতের সাথে। জামাতের সাথে সালাত আদায় করার পরে আল্লাহ রাসূল নামাজ পড়াতেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। আল্লাহ রাসূল নামাজ পড়ানোর পরে তাদের দিকে মুখ করে বলতেন যে আজকে কেউ কোনো স্বপ্ন দেখছো? কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলবে? যদি কেউ বলতো যে আমি একটা স্বপ্ন দেখছি, তখন সেই স্বপ্নের ব্যাখ্যা দিতেন। অথবা কেউ বলতো আমার একটা প্রশ্ন আছে, তার উত্তর দিতেন। অথবা আল্লাহ রাসূল নিজেই যে স্বপ্ন দেখছেন সেটা বর্ণনা করতেন, অথবা নিজেই কিছু ওয়াজ করতেন, নসিহত করতেন ফজরের সময়। এভাবে ফজরের সালাতের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত তারা মসজিদে থাকতেন। সূর্য ওঠার সময় 2 রাকাত সালাত আদায় করে মসজিদ থেকে বের হতেন। এই মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত হয়ে পড়তেন। কেউ দোকানে, কেউ ব্যবসা বাণিজ্যে, কেউ ক্ষেত খামারে, যার যে কাজ সেই কাজ করত। কয়টা পর্যন্ত? দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত। 12:30টার ভিতরে সবাই উপস্থিত জোহরের নামাজে। কেউ কিন্তু মাঠে নাই, কেউ দোকানে নাই, কেউ বাজারে নাই, সবাই উপস্থিত এই মসজিদে। এই মসজিদে জামাতের সাথে প্রত্যেকে জোহরের নামাজ পড়তেছে। জোহরের নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করার পরে বিশ্রাম নিচ্ছে, অথবা কেউ মসজিদে চলে আসছে। সাহাবায়ে কেরামের স্থান ছিল হয় নিজের কর্মক্ষেত, অথবা মসজিদ, অথবা নিজের বাড়ি। এই 3টা ছাড়া কোথাও ওদের জায়গা ছিল না। নিজের কর্মক্ষেত, মসজিদ, বাড়ি। এভাবে আসরের সময় আসরের সালাত আদায় করছেন জামাতের সাথে। এরপরে আবার প্রত্যেকে বিভিন্ন কাজে ব্যস্ত মাগরিব পর্যন্ত। এই মাগরিবের সময় প্রত্যেক সাহাবী মসজিদে উপস্থিত। প্রতিদিন মসজিদ থেকে এসা পর্যন্ত চলছে কোরআনের দর্স। এইখানে 10 জন
ওইখানে 10 জন, ওইখানে 10 জন, এইখানে 10 জন। যারা একেবারেই কোরআন পড়তে পারে না তাদের একটা ব্যাচ, যারা কোরআন পড়তে পারে কিন্তু অর্থ জানে না তাদেরকে অর্থ শেখানো হচ্ছে, যারা মোটামুটি অর্থ পারে কিন্তু ব্যাখ্যা জানে না তাদের জন্য আরও একটা ব্যাচ, আবার কেউ মুখস্থ করছে, মুখস্থ শুনছে, তাদের জন্য আরও একটা ব্যাচ। এভাবে মসজিদের 4 কর্নারে প্রতিদিন এভাবে তালিম চলছে। এশার নামাজের সময়, মাগরিবের নামাজের পরে কিন্তু কেউ বাড়িতে যায় না, মাগরিবের নামাজের পরে সবাই থাকে মসজিদে এশা পর্যন্ত। এশার নামাজের পরে বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করার পরে অনেক সাহাবী বাড়িতে নামাজ পড়তেছেন, আবার অনেকে আসছেন মসজিদে, এসে 2 রাকাত নামাজ পড়তেই রয়েছেন। যখন ঘুম আসছে ঘুমাই গিয়েছেন, মসজিদেই রাত পার হয়ে গিয়েছে। এই ছিল সাহাবীদের জীবন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এভাবে জীবনযাপন করলে রোগ বালাই অনেক কমে যাবে। এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো কিচ্ছু থাকবে না। এই জীবনটা এখনো করা সম্ভব না? বলেন না সম্ভব কিনা? কিন্তু এগুলো ব্যক্তিগত উদ্যোগে সম্ভব না, এটা থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা। এই যে রাত্রি 12টা 1টা পর্যন্ত দোকান চলে, 2টা পর্যন্ত, আর সকাল 10টা পর্যন্ত বন্ধ থাকে, কেন? এটা তো ইসলামী দেশের কালচার না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলায় বরকত দাও। সকালে বরকত রয়েছে ব্যবসা বাণিজ্যে, কিন্তু ওই ইহুদি খ্রিস্টান, আমেরিকা, রাশিয়া, ভারতে যেভাবে ওই 2টা 3টা চলে, ঠিক আমাদেরও সে একই অবস্থা। যদি মুসলিম দেশগুলো, মুসলিম দেশের সরকার প্রধানগুলো ইসলামী হতো আর তারা যদি এগুলো করতো, আমাদের ব্যবসা বাণিজ্য অনেক উন্নত হতো, ইমান আমল সব উন্নত হতো। কিন্তু কোথায়? এগুলো নাই। সম্ভবত মুসল্লিবৃন্দ, যাই হোক, যেটা নাই চেষ্টা করতে, পাশাপাশি আমি তো নিজে করতে পারি। কথা বুঝতে পারেননি? আমি তো নিজে করতে পারি। আমার যদি ক্ষেত খামারে আমি কাজ করি, আমি কি আজান দিলে মসজিদে আসতে পারি না? মাগরিবের পরে যারা কৃষক মানুষ, তারা কোনো কাজ করে, তারা সেই দোকানে আড্ডা দেয়। দোকানে কি আছে বলেন দেখি? দোকানে কি আছে? এশার নামাজ অনেকে পড়তেই আসে না, বা পড়ার পরে আবার যায় দোকানে। এই টিভি চলতেছে, এর কথা তার কথা, এগুলো চলছে, কি লাভ এগুলো? আমরা ইচ্ছা করলে কিন্তু পারি এগুলো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি যেই কথাটা খুতবার শেষে বলার চিন্তা করেছিলাম, এটা এখনই বলি। আমি এজন্য চিন্তা করেছি। এখন আপনারা, জানি না আপনার এখানে স্থানীয় বা কয়জন রয়েছেন, আমরা চাচ্ছি মাসিক, এটা আমাদের ঢাকাতে আছে, যারা কোরআন জানে না, কোরআন শেখানোর জন্য বা দিনের গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান লাভ করার জন্য মাসিক মাগরিব থেকে শুরু করে, বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে একেবারে শুক্রবারের সালাত পর্যন্ত মসজিদে অবস্থান করা। কথাটা বুঝতে পারছি? বৃহস্পতিবার মাগরিবের আগে সবাই আসবে, মাগরিব থেকে আলোচনা শুরু হবে, যারা আলেম থাকবেন তারা কাউকে কোরআন শিক্ষা দিবেন বিভিন্ন গ্রুপিং করে। এরপরে মাগরিব থেকে এশা পর্যন্ত চলবে, এশার পরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে আবার কোরআনের পড়া চলবে রাত্রি 11টা পর্যন্ত। এরপরে ঘুম হবে, এরপরে ফজরের সময় ঘুম থেকে উঠে তখন একটু নাস্তা, চায়ের ব্যবস্থা থাকবে, এগুলো খেয়ে আবার পড়াশোনা শুরু। মানে মাসিক এইটা করলে আমি মনে করি নাই মামার চেয়ে কানা মামা ভালো। যেখানে একেবারেই নাই সেখানে কি কিছু একটা হবে। তো এমন যদি একটা আমাদের এই মসজিদে আমরা দর্শের ব্যবস্থা করি, তাহলে কি আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে? প্রত্যেক কথা বুঝলেন? তো এটার জন্য, এটা পরে এটা আমরা করব, এটার জন্য আমরা কারা কারা করব, এটার নাম লেখাতে হবে। আমি আরেকটা কথা বলে রাখি, এখানে কোনো টাকা লাগবে না, আমি নিজে আসব, সম্পূর্ণ ফ্রি, কারো কোনো টাকা লাগবে না। যদি কারো বাড়ি দূরে থাকে, 5 জন 10 জন হয়, সেই ক্ষেত্রে তার খাবারের খরচটা, যেটা আমাদের মসজিদের এখন এমন কোনো পরিস্থিতি আসেনি যে আমরা মসজিদ থেকে সেটা চালাতে পারবো, এজন্য কাউকে কোনো টাকা দেওয়া লাগবে না। শুধুমাত্র আপনার নিজের যে খাবারটা, যদি বাড়ি আপনার দূরে হয়, তাহলে রাত্রের খাবারটা এবং সকালের যে খাবারটা, এই 2টা খাবারের জন্য যেই টাকাটা লাগে সেটা আপনাদেরকে দিতে হবে। অথবা যদি আমরা ব্যবস্থা করতে পারি কোনো ডোনারের মাধ্যমে,
যেই 2-3 হাজার টাকা লাগে সেটা আমরা করলে করতে পারি যদি আল্লাহ তৌফিক দান করে। তো যদি এমনটা করা হয় তাহলে কি আপনারা আসবেন? কে কে আসবেন একটু হাত দেখাই দেখি, কারা কারা আমরা আসবো। যদি কারো কষ্ট হয় আবার কেউ শরমে হাত তুলেন না, শরমে হাত তুলেন না, কারণ হচ্ছে হাতটা তো আল্লাহ দেখবে নাকি। হ্যাঁ, আচ্ছা যাক, হাত নামান। তা আমি চাচ্ছি, এটা আমার একটা ইচ্ছা কি, আমি কিন্তু আপনাদেরকে এখানে বলেছি যে আমরা চাই এখানে আমরা কথা বলি যেন আমরা জান্নাতেও একসাথে থাকতে পারি। এই জান্নাতে যাওয়ার জন্য কিন্তু এরকম ওই সপ্তাহে শুধুমাত্র জুমার খুতবা শুনলেন আর চলে গেলেন আর কোনো কাজ নাই, তাহলে হবে না। আমার ইচ্ছা হলো আমি আপনারে কোরআন শেখাবো, আমি আপনার আকীদা ঠিক করব, আমি আপনাকে ইসলামের প্রতি আকৃষ্ট করব যেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে ঠিক করতে পারেন। তাহলে একজনকে ঠিক করলে পরিবারের 4 জন শুদ্ধ হয়ে যাবে, ওই 4 জনের কাজ হবে আরও অন্যদেরকে ঠিক করা। এভাবে যদি আমরা পর্যায়ক্রমে কাজ করি তাহলে আশা করছি আস্তে আস্তে কি কিছুটা হলেও আমাদের উন্নতি হবে। তো যাই হোক, আমরা যেটা বললাম এটা আমরা ইনশাআল্লাহ করব আগামী মাস থেকে। এটা আপনাদেরকে পরবর্তীতে আরও বলা হবে, এটা আপনাদেরকে বলা হলো। দ্বিতীয়ত একটা হাদিস আমি বলি, আচ্ছা খুতবা লম্বা হয়ে গেল, তারপরেও একটু বলতে হয়। বর্তমানে যে বিষয়টা নিয়ে খুবই চলছে, ধর্ষণ নিয়ে খুব অবস্থা কাহিল, পাশাপাশি মানুষ হত্যা। একটা হাদিস শুনেন, সেই মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণীর? কিন্তু লাম আরাহুমা, আমি রাসূল এখন পর্যন্ত তাদেরকে দেখতে পাইনি। তার মানে রাসূলের জামানায় তাদের অস্তিত্ব হয়নি, ওই 2 শ্রেণীর অস্তিত্ব পরে হবে। একটা হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন ইয়াদরিবুনা বিহান নাস, কিছু লোক যাদের হাতে থাকবে লাঠি, চাবুক, এবং এই চাবুক দিয়ে লাঠি দিয়ে মানুষকে অন্যায়ভাবে মারবে। এই শ্রেণীর লোক জাহান্নামী। কথা বুঝলেন? ব্যাখ্যা করলে তো স্পষ্ট হবে, এটা পরে করি। 2 নম্বর হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই সকল মহিলা যারা কাপড় পরিধান করেও উলঙ্গ, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয়, অন্যকেও নিজের প্রতি আকৃষ্ট করে। এই 2 শ্রেণীর অস্তিত্ব রাসূলের জামানায় ছিল না, আজকে এটা পুরোপুরি আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওই যে বললাম কিছু লোকের হাতে থাকবে লাঠি বা চাবুক বা গুলি, এগুলো দিয়ে মানুষকে অন্যায়ভাবে মারবে। এটা পুলিশ হতে পারে, সন্ত্রাসী হতে পারে, এক কথায় অন্যায়ভাবে যেই মানুষকে মারবে সেই এই হাদিসের অন্তর্ভুক্ত, সে জাহান্নামে যাবে। আজকে সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা তো জানেন, পেপার পত্রিকা পড়েন, টেলিভিশন দেখেন, এই সামান্য 5,000 10,000 টাকার জন্য মানুষকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। যারা করছে, যে সকল বাহিনী করছে, এরা কিন্তু রাসূলের এই যে ভবিষ্যৎবাণী, এই বাহিনীর অন্তর্ভুক্ত। এজন্য আমি যখন মাদ্রাসায় হাদিস পড়াই, এই হাদিসটা পড়ানোর সময় আমি আমার ছাত্রদেরকে বলি যে ভিক্ষা করে খাবে, ভিক্ষা করে খাবে, কিন্তু পুলিশের চাকরি করবে না। এই কথা আমি আমার ছাত্রদেরকে বলি। আজকে আপনাদেরকে বললাম, যেহেতু আপনারা আমার ছাত্র, এই দৃষ্টিকোণ থেকে আপনার ছেলেদেরকে, আপনার ভাইদেরকে বা এই যারা রয়েছে এই সকল বাহিনীতে কখনো ঢুকাবেন না। আল্লাহ রাসূলের লানত রয়েছে, জাহান্নামে যাবে এই সকল বাহিনী, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এবং অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের বিরুদ্ধে সবসময় অবস্থান গ্রহণ করে। এটা হচ্ছে রাসূলের সেই ভবিষ্যৎবাণী। দ্বিতীয়ত, আজকে ধর্ষণ নিয়ে যে সকল কথা চলছে, সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা কথা বলে লাভ নাই। ধর্ষণের বিচার ইসলামে কি? মৃত্যুদণ্ড না, পাথর দিয়ে হত্যা। একটা হচ্ছে ফাঁসি দিয়ে মারা, আর একটা পাথর দিয়ে মারা সমান। ফাঁসিতে মারা যাবে ওই 10 সেকেন্ড 20 সেকেন্ডে, পাথর মারবে একটা, এখানে লাগবে, তা বড় পাথর না, ছোট্ট ছোট্ট পাথর। ছোট্ট ছোট্ট পাথর দিয়ে মারতে 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 যার জান যেতে অনেক সময় লাগবে। এই শাস্তি ইসলাম যেমন দেয়, ইসলাম যেমন ধর্ষণের বিচার চাই, ঠিক ইসলাম চাই নারীরা পর্দায় থাকবে। সুতরাং একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না। আজকে তো আমাদের পর্দা নাই, এখন চাই ধর্ষণের বিচার। আমরা চাই ধর্ষণেরও বিচার হোক,
মৃত্যুদণ্ড, পাশাপাশি নারীদেরকেও পর্দা করতে বাধ্য করা হোক। এই দুইটা করলে কাজ হবে। যদি ধর্ষণের বিচার করে মৃত্যুদণ্ড আর নারীদের যা ইচ্ছা তাই করবে, তাহলে এটা জীবনও বন্ধ হবে না, এটা যা তাই থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, শেষের দুটি কথা বললাম এই কারণেই, আপনারা সজাগ থাকবেন যেন আপনার হাতের লাঠি দিয়ে, আপনার হাত দিয়ে কেউ কোনো কষ্ট না পায়। যদি আপনি আপনার হাত দিয়ে, আপনি আপনার ক্ষমতা দিয়ে কাউকে মারেন, তাহলে আপনি রাসূলের সেই ভবিষ্যৎবাণীর অন্তর্ভুক্ত, আপনার স্থান জাহান্নাম। দ্বিতীয়ত, আমাদের মা বোন যারা রয়েছে, আমরা প্রত্যেককেই পর্দায় রাখবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।